আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রথমবারের মতো আমরা সিনেমা হলে অর্থাৎ কানাডার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে আসলাম এবং দেখতে এসেছি আমাদের বাংলাদেশে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা উৎসব। সিনেমা হলটা বিশাল বড়, ঘুরে ঘুরে দেখছি, এখনও কিছুটা সময় বাকি আছে, এই জন্য ঘুরে দেখার চেষ্টা করছি যে কি কি আছে। আসলে উৎসব সিনেমাটা নিয়ে তো আমি জানি না বলার কি আছে। আমরা যারা 80-র দশকে জন্মেছি এবং 90-এর দশকে বড় হয়েছি, স্কুল হাই স্কুল পড়েছি, তাদের কাছে আসলে এই সিনেমার যে অভিনেতা ও অভিনেত্রী তাদের আবেদন সবসময় অন্যরকম। আমি জানি যে আপনারা যারা 90-এর দশকে বড় হয়েছেন তারা বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি। জাহিদ হাসান, অপি করিম, আফসানা মিমি, জয়া হাসান, এদের সবাই, কাকে রেখে কাকে বলবো, সবাই আমাদের কাছে আসলে 90-এর দশকের যে চিত্রটা এঁকেছেন চোখে, সেটা আমরা এখনও কিন্তু ওই পথ ধরে মাঝে মাঝে ভাবি যে ঠিক আছে, ওনারা যদি আবার অভিনয় করতেন ভালো কিছু পেতাম। তো সেই অপেক্ষার প্রহর শেষ হলো এতদিনে, সবাইকে আমরা একসাথে দেখতে পাবো, তো এটা একটা বিশাল ব্যাপার। তো সিনেমা হলের এন্ট্রান্স মানে একদম মেইন গেট, আর এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকেই আমরা টিকিট কাটলাম। আমরা মোটামুটি 3 জন মেয়ে এসেছি, এটা হলো গার্লস ডে আউট বলা চলে। আচ্ছা, যেটা আপনাদেরকে বলছিলাম যে উৎসব সিনেমাটা আসলে আমাদেরকে যতটুকু শুনেছি যে 90-এর দশকে ফেরত নিয়ে যায়। এখনও দেখা হয়নি, আমরা ঢুকবো একদমই সিনেমা হল, যে মূল সিনেমা হলের কাছাকাছি চলে যাচ্ছি। তো আমরা 3 জনই শুধু এসেছি, তো খুবই এক্সাইটেড আর কি সিনেমাটা দেখার জন্য। হোপ ফর দ্য বেস্ট, নিশ্চয়ই ভালো কিছু হবে। আর 90-এর দশক মানে যখন আসলে স্যাটেলাইট ছিল না, মোবাইল ফোনের যুগ ছিল না, ওইভাবে কম্পিউটার বা ল্যাপটপ খুব বেশি ব্যবহৃত হতো না, ওই সময়টায় আমরা কিন্তু বিটিভি বা এরকম অল্প স্বল্প বিনোদনমূলক ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছি, যার কারণে ওই সময়ের যে স্মৃতিগুলো, ওগুলোর কিন্তু আবেদন একেবারেই অন্যরকম, হ্যাঁ, যেটা আমরা আসলে কখনোই ভুলতে পারবো না। তো এই হলো সিনেমা হলের সামনের অংশ, এটা আরও অনেক বড়, আমি অল্প একটু অংশতেই হাঁটাহাঁটি করছি। আর আরেকটা ব্যাপার যে এই সিনেমার মূল চরিত্রের একজন জাহিদ হাসান, ওনার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। তো আমি জানি না যে এটা খুবই অদ্ভুত লাগবে হয়তো শুনতে, কিন্তু আমার নিজেরও, আমার নানা বাড়ি দাদা বাড়ি সিরাজগঞ্জ, যার কারণে ওনার প্রতি, ওনার অভিনয় তো অবশ্যই খুবই ভালো, কিন্তু তারপরেও হোম ডিস্ট্রিক্ট একই হওয়ার কারণে অন্যরকম একটা দুর্বলতা কাজ করে ওনার অভিনয়ের প্রতি বা ওনার প্রতি। তাই এটাও অন্যতম একটা বড় কারণ এই সিনেমাটা দেখতে আসার। এখন প্রায় সিনেমা হলের কাছাকাছি চলে এসেছি, এখনই ঢুকে যাব সিনেমা হলে। তো দেখা হবে ইনশাল্লাহ আবার পরের কোনো ভ্লগে। আসসালামু আলাইকুম।